এখন সুখে রয়েছে, মানে তুই তোর বরের সাথে সুখে দিন কাটাচ্ছিস বলছিস, কাঁদছিস কেন? খুব কাঁদিস না। পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, মানে বিয়ে হয়নি তার সাথে না, তাকে কি ভুলে গেলি এখন? তার জন্য কষ্ট হয় না? খুকু বলতে পারছে না, চাপা কষ্ট। কি মা কি করেছো মা তুমি? কি করেছো কি করেছো মা? তুমি কি জানো তোমাকে কি মিষ্টি দেখতে লাগছে? মুখে তো নাকে ওই যে বিড়াল ম্যাও হয়ে গেছে। কি গো? ওই যে কি হাতটা এরকম কিছু খুকে শেখাচ্ছি না। কি শেখাচ্ছিলে? রুটি পাক দেয়া। রুটি পাক দেওয়া শেখাচ্ছিলে? গরম কি করে করে রুটি। মা এখন বাতাসা দিয়ে দুধের মধ্যে মন দিয়ে এখন চা খাবি তোরা দুটিতে নাকি? হ্যাঁ। আর সেই একই দুধ বাড়িতে ভরে গেছে মেডো কার্ডের বক্সে। বাবারে বাবা, চারিদিকে শুধু মেডো কার্ড আর মেডো কার্ড। এই যে হাঁসের ডিম পড়ে রয়েছে, গড়াগড়ি খাচ্ছে, খাওয়ার লোক নেই, অথচ আমাকে খেতে দেবে না। দুটো করবি কিন্তু, হ্যাঁ তেলানি খাওয়াবে আমার একার দুটো। যখনই ডিম কিছু বানাবি দুটো করে বানাবি। হাঁসের ডিমের তেলানি 2 খান দেবে। হ্যাঁ, তেলানি হাঁসের ডিমের কে খায়? হেভি লাগে। না না আমি খাবো না। হ্যাঁ, হাঁসের ডিম ভাজা ভাজা বিরক্ত লাগে। ভাজা কোথায়, যেরকমই যে ওই যে তেলানি হয় সেরকম। না না কোনো দরকার নেই। সেদ্ধ করে রাখবেন। হ্যাঁ নরমাল ডিম সেদ্ধ, কষা কষা। ঠিক আছে। ও বলছি যে শোন না, তুই নাকি পালিয়ে গিয়ে বিয়ে করেছিস, একজন কমেন্টে লিখেছে। খুকু আমাদের গ্রামের ওদিকে থাকে, খুব ছোটবেলায় বিয়ে করেছিল। কি রে স্টোরিটা কি রে? কি ছোটবেলায় কি করে বিয়ে করলি? তোকে নাকি দেখে একবার কি সব বলছে কমেন্টে, দেখে একবার বিয়ে করে নিয়েছে, সেটার কি মানে? মানে আমি সত্যি পালিয়ে গেছিলাম। তুই তোর বরের সাথে পালিয়েছিলি? তাহলে একটা ছেলে কি বুঝলাম না কি? হ্যাঁ, এটা তো দ্বিতীয় বিয়ে না, তার সাথে আমি বিয়ে করিনি। পালিয়ে কি করলি? বিয়ে এখানে করেনি, সে গেছে গ্রামে, ওর মা অনুষ্ঠান করে বিয়ে করবে, আর ওখানে গিয়ে হামলা হয়েছে আমার মা, মামা, মাসিরা। হ্যাঁ, পুলিশ নিয়ে হামলা হয়েছে। গিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে চলে এলো? হ্যাঁ। আর তোর বয়ফ্রেন্ডের কি খবর এখন? সে তো আমাকে নেওয়ার জন্য আমার বাড়িতে কতবার ধর্ণা দিল, আমাকে আর ঘর দিয়ে বেরোতেই দেয়নি। আর তুই ছেড়েও দিলি? কি করব, আমাকে তো ওর সাথে দেখা করতে দিচ্ছিল না। আর তুই এই বরকে বিয়ে করে নিলি? জোর করে জোর করে জোর করে বিয়ে দিয়েছে? মানে এই বরটাকে পেলো কোথা থেকে? ওইখানকার ছেলে, তোদের বাড়ির পাশের ছেলে? না, মামার বাড়ির পাশের ছেলে। তো তার সাথে জোর করে তোর বিয়ে দিয়ে দিল? হ্যাঁ, আমার শ্বশুর আবার দেখতে গিয়ে ওই মেয়ের সাথে বিয়ে দেবে। মানে তোর সাথে? হ্যাঁ, গয়না গাটি দিয়ে বিয়ে করিয়ে নিয়েছি। এ বাবা, তো পালালিটা তোর এই খবরটা কে জানলো বলতো যে তুই পালিয়েছিলি? একজন লিখেছে খুকু তো পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, গ্রামের তো লোকে জানে, গ্রামের লোকে। খুকু পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, মানে বিয়ে হয়নি তার সাথে না, তাকে কি ভুলে গেলি এখন? তার জন্য কষ্ট হয় না? খুকু বলতে পারছে না। ও মা, কি বলছিস রে তুই? হ্যাঁ, আপনারা আমার হাসি দেখে বুঝতেই পারলেন খুকু এখানে কিছু একটা বলেছিল, সেটা আমি দিতে পারলাম না। যাই হোক, দিতে পারলাম না, বুঝে নিন কি কি হতে পারে। বিয়ে থা করেছে, তারা বিয়ে হয়ে গেছে অনেক পরে। তো দুজনেই এখন সুখে রয়েছে, মানে তুই তোর বরের সাথে সুখে দিন কাটাচ্ছিস বলছিস, কাঁদছিস কেন? খুকু কাঁদিস না, খুকু খুকু কাঁদিস না, খুকু ঠিক আছে ঠিক আছে। তো খুকুর প্রেম কাহিনী আপনারা শুনলেন। এটা আমি জিজ্ঞেস করব ভেবেছিলাম অনেকদিন ধরেই, খুকুর প্রেম কাহিনীটা। খুকুর একটা বয়ফ্রেন্ড ছিল, আপনারা বুঝতেই পারলেন। তুই হাসছিস, তুই এত অসভ্য একটা মেয়ে, একটা ছেলেকে তুই এরকম ভাবে ছেড়ে দিয়ে একটা মোটা বরকে বিয়ে করে এখন তুই হাসছিস? কি আর বলবো, কি বলবে খুকু বুঝতে পারছে না। তুমি সব জানো কি করে? গল্প তুমি সব কি করে জানো? খুকু আমায় গল্প করে না বাবা, মা দেখছি সব জানে খুকুর প্রেম কাহিনী। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন, কেমন লাগলো জানাবেন। বাই।